নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে নিরামিষ আলু পটলের রেসিপি। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা যদি এইভাবে একবার আলু পটলের রেসিপিটা বানাও তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপিটা বানাবে। রেসিপিটা স্বাদে গন্ধে অতুলনীয়, কালারও কিন্তু ভীষণ ভালো আসে। আর এই এক রেসিপি দিয়েই গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুই খাওয়া হয়ে যাবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও পটলের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো হয়, এই জন্য আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। নিয়েছি 3টে মাঝারি সাইজের আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। পটলের অল্প অল্প খোসা রেখে খোসাটা তুলে নিয়েছি, আর একটু কোনাচি করে পটলটা কেটে নিয়েছি যাতে দেখতে ভালো হয়। পটল আলু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব, তবে যাতে 5 ফোড়নটা কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর 5 ফোড়নটা নাবিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তখন কিন্তু মেথি পাতার সুন্দর স্মেলটা নষ্ট হয়ে যাবে। মেথি পাতাটা তুলে রেখে দিলাম। এরপর চলো প্রথমেই আগে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য দিলাম। এরপর এটা জলে গুলিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এইভাবে যদি গুঁড়ো মশলা জলে গুলে 10 থেকে 15 মিনিট রাখার পরে রান্নাতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো হয়ে যায়, আর মশলাটা কোনোভাবেই পুড়ে যাওয়ার ভয় থাকে না, সুন্দর একটা কালারও চলে আসে। 5 ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে সাইডে সরিয়ে রেখে দিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদা কুচি, একটা মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনে পাতা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। রেসিপিটা নিরামিষ, আর কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই, রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এরপর চলো রান্নার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো হবে। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, এরপর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলুটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করেই ভেজে নিচ্ছি। পটলটা আলুর থেকে নরম সবজি, আলু আর পটল যদি একসাথে দেওয়া হয় তখন কিন্তু পটলগুলো একদম গলে যাবে। এই জন্য আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি, তারপর পটলটা দেব। আর আলু পটল একসাথে দিলেও কিন্তু তখন পটল থেকে জল ছাড়তে শুরু করবে, আলুটা ভালোভাবে ভাজা হবে না। তোমরা চাইলে আলু আর পটল আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখতে পারো, তবে এইভাবে যদি আলু পটলটা ভাজা হয় তাহলে তেলের পরিমাণটাও কম লাগে আর সময়টাও কম লাগে, এই জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি। পটলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আলু আর পটলটাকে সুন্দর একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়া একবার করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর পটল কিন্তু খুব বেশি যে ভাজতে হবে সেটাও নয়, তখন কিন্তু পটলগুলো একটু শক্ত হয়ে যাবে।
এইভাবে হালকা একটা লালচে রং ধরিয়ে ভাজলেই হবে। আলু আর পটলের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে, তবে পটল থেকে এখনও অল্প অল্প করে জল বেরোচ্ছে। পটলের জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই ভেজে নিও। এরপর আলু পটলটা তুলে রেখে দিলাম। কড়াইটা আর পরিষ্কার করার দরকার নেই, বেশ পরিষ্কারই রয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণ আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। অনবরত নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে বেশ ভালো লাগে, তবে হিংটা যাতে পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে। হিং পুড়ে গেলে রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। হিংটা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম জলে গুলে রাখা মশলার ঘোল। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। জলে গুলে রাখার জন্য দেখো দুর্দান্ত একটা কালার এসেছে। এরপর বেটে রাখা মশলার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। তবে গ্যাসের ফ্লেম লোতে করেই কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিও। মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে, একদম আর কাঁচা গন্ধ নেই, আর সাইড থেকে অল্প অল্প করে তেল ছাড়ছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল। আলু পটল দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 2-3 সময় নিয়ে মশলার সাথে আলু পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠিক যেভাবে আমরা চিকেন কষাই সেইভাবে একটু কষিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আলু পটলটা দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আগে মশলার বাটিটা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, তলাতে ধরে যাচ্ছিল বলে। জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দুর্দান্ত দেখো একটা কালার চলে এসেছে এখনই। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। এখানে আমি ঈষদুষ্ণ গরম জলের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু রুম টেম্পারেচারের জলও দিতে পারো। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে এটা নিরামিষ রান্না, একটু সময় নিয়ে কষিয়ে গরম জল দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর এই এক পদ দিয়েই যে কোনো কিছু খাওয়া হয়ে যাবে, কোনো রকম আর কোনো কিছুর দরকার পড়বে না। সুন্দরভাবে ফুটে উঠেছে। এইদিকে তো আলু আর পটলটা ভেজে সেদ্ধ করাই রয়েছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও 2-4 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব। ফিরে এসেছি প্রায় 2-4 মিনিট পর। সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি 2-4টে আলু খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি। একটু চেপে নিলে কি হয়, ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। তোমরা যদি বেশি গাঢ় ঝোল পছন্দ করো তাহলে আলু একটু বেশি করে চেপে নিও, আর যদি মনে করো যে না পাতলা ঝোল খাবো তাহলে কিন্তু আর আলুটা চেপে নেওয়ার দরকার নেই। সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথির পাতা, যেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। হাতে করে হালকা করে একটু চেপে দিয়ে দিলাম, যাতে একটু আধগুঁড়ো মতো হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে স্মেলটা চলে আসবে। মেথি পাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে 5 ফোড়ন আর এই মেথি পাতার সুন্দর একটা গন্ধ চলে আসে রেসিপিটার মধ্যে। তোমরা চাইলে কিন্তু যদি এই রেসিপিটা ভাত দিয়ে খাও তাহলে শেষে 1 চামচ পরিমাণে ঘিও দিতে পারো, হাতের কাছে যদি মেথি পাতাটা না থাকে।
বা মেথি পাতা ঘি দুটোও দিতে পারো, তাহলেও বেশ ভালো হবে। রেসিপিটা নাবিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত একটা কালার এসেছে। তোমরা বিশ্বাস করবে না, রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে জাস্ট একবার বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন এক রেসিপির সাথে।